হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলো আজকে আমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। তো বন্ধুরা, এটা শুরু করার আগে আমার সম্বন্ধে বলে দিই। মাইসেলফ পাপ্পু শেখ, আই এম অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো বন্ধুরা চলো আজকে আমরা ক্লাস 11-এর একটা চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। চলো সময় অপচয় না করে আমরা এই চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা শুরু করি। মেজারমেন্ট মানে কি? মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ করা। কি বললাম বলো? মেজারমেন্ট মানে পরিমাপ করা। আর ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশির পরিমাপ। কার পরিমাপ বলো? ভৌত রাশির। তাহলে ভৌত রাশির পরিমাপ করবো। তাহলে এখান থেকে যে একটা কোশ্চেন আসছে যে হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। কি বললাম বন্ধুরা? হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা একবারে বেসিক টু অ্যাডভান্স পড়বো আর সব কনসেপ্টকে বেশ সুন্দরভাবে কী করে বলো আলোচনা করব। তাহলে বললাম হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি কাকে বলে। দেখো বন্ধুরা, আমরা পৃথিবীতে আমাদের পরিবেশে আমাদের ইউনিভার্সের চারিদিকে এমন কিছু জিনিস দেখি যা আমরা কী করতে পারি বলো? পরিমাপ করতে পারি। প্রকৃতিতে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি। যেমন আমি একটা উদাহরণ নিলাম, বললাম মাস। মাস মানে হচ্ছে ভর। ভর মানে কি? কোনো বস্তু যা কিছু দিয়ে তৈরি সেটাকে তার কি বলা হয় বলো? ভর বলা হয়। তাহলে ভর মানে কি বুঝলাম? কোনো বস্তু যা কিছু দিয়ে তৈরি। এবার বন্ধু চলো, ভর মানে কি? কোনো একটা পদার্থ। মনে করো তোমার কাছে খানিকটা জল আছে। কি বললাম বলো? ধরো বোতলে জল আছে। এই বোতলের জলের মধ্যে খানিকটা ভর থাকবে কি থাকবে না? অবশ্যই ভর থাকবে। কেন? কারণ এই জলটা অণু পরমাণু দিয়ে তৈরি, তার মানে এর মধ্যে ভর থাকবে। তাহলে এই যে কতটা ভর আছে এটাকে কী করতে হবে বলো? পরিমাপ করতে হবে। এর জন্য বলছি এটাকে মেজারমেন্ট। তাহলে পরিমাপ মানে মেজারমেন্ট বুঝতে পারলাম। তাহলে এই যে ভর, তাহলে ভরকে যদি আমি পরিমাপ করতে পারছি তাহলে ভর একটা কী হবে বলো? রাশি হবে। তার মানে এখান থেকে কী বুঝলাম? প্রকৃতিতে যেসব জিনিসকে আমরা পরিমাপ করতে পারি, প্রকৃতি মানে কি? আমাদের চারিপাশ। প্রকৃতিতে যেসব জিনিসকে পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। তাকে কি বলা হয় বন্ধুরা? রাশি বলা হয়। তার মানে বুঝতে পারলাম যে প্রকৃতিতে আমার অনেক জিনিস আছে যেগুলো আমরা কী করতে পারি বলো? পরিমাপ করতে পারি। আমি তোমাকে যদি একটা কোশ্চেন করি, বললাম তোমার হাইট কত? বলবে তোমার হাইট বললে যে ধরলাম বললে 5 ফুট। কত বললে বন্ধুরা? তাহলে 5 ফুট। তার মানে জানি 5 ফুট মানে একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্যকে বোঝায়। তার মানে এটা কী করতে পারছি বলো? পরিমাপ করতে পারছি। তাহলে প্রকৃতিতে এরকম বিভিন্ন রকম রাশি আছে যাদেরকে আমরা কী করতে পারি বলো? পরিমাপ করতে পারি। তার মানে রাশি মানে বুঝতে কী বললাম? প্রকৃতিতে আমরা যেসব জিনিসকে কী করতে পারি? পরিমাপ করতে পারি। যার মধ্যে আমরা প্রথম উদাহরণ কিনেছিলাম বলো? ভর নিয়েছিলাম। চলো এটা আমরা একটু ভালো করে বুঝি। মনে করো আমার নাম যেমন বললাম পাপ্পু শেখ। কী বললাম বন্ধুরা বলো? পাপ্পু শেখ। দেখো তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট নেম আর এটা কী বললাম বলো? লাস্ট নেম। তার মানে আমার নামের সাথে একটা কী আছে বলো? টাইটেল আছে। দেখো তাহলে আমি যখন এই যে মাস বা ভরকে আমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলছি। কোয়ান্টিটি মানে কী থাকবে? যার মান থাকবে, মানে একটা পরিমাপ থাকবে। তো পরিমাপ আমরা কীভাবে মেজার করে দেখো? এর জন্য একটা তুমি উদাহরণ নাও। মনে করো তুমি একটা দোকানে গেছো। এটা একটা দোকান বললাম, যেটা শপ বললাম। তুমি দোকানদারকে যে বললে, দোকানদারকে দিয়ে তুমি যে কী বললে? যে আমাকে 4 চাল দাও। কী দাও? 4 চাল দাও। দোকানদার তোমাকে 4 চাল দিবে মানে কী দিবে? 4 টাকার চাল, 4 কেজি চাল, 4 কুইন্টাল চাল। মানে দোকানদার বুঝতে পারবে না। তার মানে আমি বুঝতে পারলাম যে নাম্বার দিয়ে রাশিকে কী করা যায় না? মানে লেখা যায় না। তাহলে নাম্বারের সাথে কী করতে হবে? একটা ইউনিটও দিতে হবে। তাহলে আমি বললাম দোকানদারকে বললাম ধরো 4 কেজি চাল দাও। তাহলে চালের মান কত? 4 আর ইউনিট কত? কেজি। তার মানে এখানে কী বুঝলাম? রাশিকে লেখার জন্য মান ও একক দুটি লাগবে। ঠিক না বন্ধুরা? যেমন ধরো বললাম, আমি বললাম তোমার হাইট বললে কয় মিটার? বললে আমার হাইট বললাম 5। আরে ভাই 5 মানে তো আমি কিছু বুঝবো না। বললে যে তোমার হাইট 5 ফুট। যেই একটা দেখো একক লাগিয়ে দিলাম।
আর এখানে 5 লিখে দিলাম, মানে এটা একটা কী করছে বলো, নির্দিষ্ট পরিমাপকে বোঝাচ্ছে। আশা করছি রাশি সম্বন্ধে তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে রাশি মানে কী বুঝলাম বলো, প্রকৃতিতে আমরা যেসব জিনিসকে কী করতে পারি বলো, পরিমাপ করতে পারি, তাদেরকে বলা হয় রাশি। তাহলে এরকম অনেক রাশি পাওয়া যায়, তার মধ্যে আমি একটা কী নিয়ে আলোচনা করলাম বলো, ভর। আরও রাশি পাওয়া যায়, যেমন বললাম সময়, কী বললাম বলো, সময় বললাম 2 সেকেন্ড, কী বললাম বন্ধুরা, তাহলে এর হচ্ছে মান আর সেকেন্ড হচ্ছে ইউনিট। তার মানে বুঝতে পারলাম কোনো রাশিকে যদি আমার লিখতে হয় তাহলে কী লিখতে হলো, মান প্লাস একক দিতে হবে, সেটাই রাশির রিপ্রেজেন্টেশন হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম রাশির কনসেপ্ট সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। যদি আরেকটু আমরা ডিপলি ভাবি, বললাম ধরো আমার কাছে একটা সেন্ট আছে, আচ্ছা আমি 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 একটা জামা পরে আছি, ধরো এভাবে একটা জামা পরে আছে, আর আমি সেন্টটা আমার বডিতে মারলাম, আচ্ছা আমার বডি থেকে সেন্ট বেরোবে, বডি থেকে যখন সেন্ট বেরোবে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করবো, বলদিন ভাই আমার সেন্টটার কত পরিমাণ, আচ্ছা আমার বন্ধু কি বলতে পারবে তোর বডি থেকে ভাই 2 কেজি সেন্ট বেরোচ্ছে বা 5 কেজি সেন্ট বেরোচ্ছে, সে একটা ফিল দিতে পারবে না ভাই তোমার সেন্টটা খুব সুন্দর লাগছে, এই যে সেন্টটাকে আমি কী বললাম সুন্দর লাগছে, তাহলে মানে একে মান আর একক দিয়ে বোঝাতে পারবো না, তার মানে একে মনের অনুভূতিতে বোঝাতে পারলাম, ঠিক কি না? তার মানে সেন্ট আমার কোনো রাশি হবে না, মানে গন্ধ কোনো রাশি হবে না। কেন গন্ধ কোনো রাশি হবে না? কারণ গন্ধকে পরিমাপ করা যায় না, ঠিক না বন্ধুরা, গন্ধ কোনো রাশি হবে না। আশা করছি বুঝতে পেরেছো। তার রাশি মানে কি বুঝতে পারলাম, যে এটা পরিমাপ যোগ্য হবে। তাহলে গন্ধ আমার কোনো রাশি নয়। যেমন ভালোবাসা, কি বললাম বলো, ভালোবাসা। আচ্ছা ভালোবাসা কি পরিমাপ করা যায়? দেখো তোমার মা তোমাকে কত ভালোবাসে বলো, পৃথিবীর যতই তোমার গার্লফ্রেন্ড থাকুক বয়ফ্রেন্ড থাকুক, কিন্তু তোমাকে সবচেয়ে যদি কেউ বেশি ভালোবাসে সেটা কে ভালোবাসে বলো, তোমার মা ভালোবাসে। কত ভালোবাসে? বলবে আমার মা আমাকে অনেক ভালোবাসে, যার যে ভালোবাসার কোনো তুলনা নেই। আচ্ছা একে তুমি নাম্বার দিয়ে কি বোঝাতে পারবে যে কত ভালোবাসে? না, অনেক অনেক ভালোবাসে। তাহলে ভালোবাসাও কী করতে পারবো বলো, পরিমাপ করা যায় না। তাহলে ভালোবাসাও কী হবে, রাশি হবে না। আশা করছি রাশি সম্বন্ধে বুঝতে পেরেছো। চলো নেক্সট কনসেপ্ট পড়বো, টাইপস অফ কোয়ান্টিটি। তাহলে আমাদের নেক্সট যেটা কনসেপ্ট হবে যে টাইপস অফ কোয়ান্টিটি, মানে রাশি কয় প্রকার। বন্ধুরা জেনারেলি রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কি বললাম বন্ধুরা বলো, স্কেলার কোয়ান্টিটি। বন্ধুরা ভালো করে শুনতে থাকো, পুরো বেসিক টু আমি অ্যাডভান্স সব এক্সপ্লেনেশন দেবো, আর এর নেচারের সাথে কী সম্পর্ক আছে, কেন এই টার্মটা ফিজিক্সে ইনক্লুড হলো, এগুলো আমরা নেচারের সাথে বুঝে বুঝে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে একটা কী পেলাম বলো, স্কেলার কোয়ান্টিটি, আর 2 নম্বর যেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবারে তোমার কোশ্চেন হচ্ছে যে রাশিকে আমি 2 ভাগে কেনই করতে গেলাম, 4 ভাগ 5 ভাগ 6 ভাগ হতে পারতো, তো জেনারেলি আমরা 2 ভাগ কেন করলাম? চলো বন্ধুরা আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। মনে করো বন্ধুরা তোমার ব্যাগে একটা মনে করো এটা একটা হাঁড়ি আছে, আচ্ছা হাঁড়ির মধ্যে কিছু চাল আছে, আচ্ছা এই চালের পরিমাণ বললাম 5 কেজি, কত বললাম বন্ধুরা, 5 কেজি। আচ্ছা এই চালটাকে তুমি যদি একটা ব্যাগের মধ্যে রেখে দাও, কোথার মধ্যে রেখে দিলে বলো, আচ্ছা ব্যাগের মধ্যে, তাহলে ওইখানেও কয় কেজি হবে, আচ্ছা 5 কেজি। আচ্ছা তুমি ওকে যেমনভাবে খুশি রাখো, তার মানে সবসময় কয় কেজি হবে বলো, 5 কেজি হবে। তার মানে বুঝতে পারলাম চার মানে এই কেজি কার একক, ভরের একক, কার একক বললাম বলো, ভরের একক। তার মানে ভরের শুধুমাত্র কি থাকে বলো, মান থাকে। তাহলে ভরের শুধুমাত্র মান থাকে। তাহলে আমরা প্রকৃতিতে এমন এক রাশি পাচ্ছি যার শুধুমাত্র কি আছে বলো, মান আছে। তার মানে কি মান ছাড়া কি অন্য কিছু থাকতে পারে স্যার? হ্যাঁ, মান ছাড়া অন্য কিছু থাকতে পারে। যেমন ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, মনে করো এখানে একটা বস্তু আছে, আচ্ছা আমি একে 5 নিউটন বল প্রয়োগ করলাম। কত নিউটন বল প্রয়োগ করলাম বন্ধুরা, 5 নিউটন। দেখো এটাও একটা রাশি হবে, কেন রাশি হবে, কারণ এর মান কত 5 আর একক কত নিউটন, মানে এটাও একটা রাশি হবে পরিমাপযোগ্য। তাহলে 5 নিউটন বল, আচ্ছা 5 মিটার বল প্রয়োগ করলে বস্তুটা কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। এটা হচ্ছে কেস 1। আচ্ছা এই বস্তুটা কোন দিকে যাবে বলো, সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে, ঠিক কিনা? তাহলে সামনের দিকে গেল, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা আমি যদি এখানে একটা বল প্রয়োগ করলাম আর সেটাকেও বললাম ধরো 5 নিউটন, আচ্ছা 5 নিউটন আমি কোন দিকে প্রয়োগ করলাম, এই দিকে প্রয়োগ করলাম। আচ্ছা বন্ধুরা এখানেও বলের মান কত ছিল বললো, 5 নিউটন। আচ্ছা এখানেও বলের মান কত আছে, 5 নিউটন। আচ্ছা এই 5 নিউটন আর এই 5 নিউটন কি একই জিনিস? তুমি বলবে একই জিনিস, কীভাবে একই জিনিস, কারণ এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন। দেখো বন্ধুরা এরকম নয়, একই জিনিস। কেন একই জিনিস নয়, এই যে বলটা, এই বলটাকে কোন দিকে নিয়ে যেতে সাহায্য করছে, সামনের দিকে, আর এই বলটাকে কোন দিকে নিয়ে যাওয়া সাহায্য করছে, পেছনের দিকে। না, তাহলে এই বলটাকে কোন দিকে নিয়ে যেতে সাহায্য করবে, পেছনের দিকে। তার মানে বলের মান যতই সমান হোক
কিন্তু দিক কী হচ্ছে বলো, আলাদা হচ্ছে। যেহেতু দিক আলাদা হচ্ছে তার মানে এরা পরস্পর কী হবে, আলাদা হবে। মনে করো একটা ক্লাসে দুজন টপার আছে, দুজনাই ধরো সেম নাম্বার পেয়েছে, ধরো একজন 630 পেয়েছে আর একজনও 630 পেয়েছে। তারা কি একই জিনিস, নাম্বার তো বিবেচনা করতে পারবে না, কারণ এদের মধ্যে আলাদা আলাদা কী আছে বলো, স্বপ্ন আছে। সিমিলার দেখো, এর যে অ্যাকশন হবে এটা এই বস্তুটাকে এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর এর যে অ্যাকশন হবে এই বস্তুটাকে এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, যে প্রকৃতিতে কিছু কিছু কোয়ান্টিটি আছে যাদের মানও আছে, মান এবং দিক উভয়ই আছে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম, এই যে আমি বল প্রয়োগ করেছি, বলকে শুধু মান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, এর কী লাগবে বলো, দিকও লাগবে। তার মানে আমি প্রকৃতিতে যে রাশি পাচ্ছিলাম, তাহলে রাশির দুটি ভাগ পাচ্ছি, একটাতে যা শুধুমাত্র কি মানের কথা বিবেচনা করা হয়, আর একটাতে কী করা হয় বলো, মান প্লাস দিকের কথা বিবেচনা করা হয়। তাহলে ওই ভিত্তিতে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর একটা কি বললাম বন্ধুরা বলো, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, যার শুধুমাত্র মান আছে, মানে কোনো দিক নেই, যার শুধুমাত্র কী আছে বলো, মান আছে, কোনো দিক নেই। আর ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে বলো, তাহলে মান প্লাস দিক কী আছে বলো, উভয়ই আছে, তাকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। যেমন আমরা এখানে উদাহরণ কী দেখলাম বলো, তাহলে বল হলো একটা কী কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তো বন্ধুরা, রাশি সম্বন্ধে আমরা যেহেতু এইখানে চ্যাপ্টার কী পড়ছি, মেজারমেন্ট পড়ছি, তাহলে রাশি সম্বন্ধে আমাদের এইটুকুই ডিসকাশন কী হবে বলো, এনাফ হবে। চলো বন্ধুরা, তাহলে এতটা পর্যন্ত তোমরা আশা করছি কনসেপ্ট বুঝতে পেরেছো। তাহলে আমরা এতটা পর্যন্ত পড়ে কী শিখলাম, যে কোয়ান্টিটি কী জিনিস শিখলাম, কী শিখলাম বন্ধুরা বলো, কোয়ান্টিটি কী জিনিস, আর কোয়ান্টিটি কয় প্রকার শিখলাম, একটা স্কেলার কোয়ান্টিটি শিখলাম, আর একটা কী শিখলাম বলো, ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, স্কেলার কোয়ান্টিটি মানে কি বুঝলাম, যার শুধুমাত্র কী আছে বলো, মান আছে, আর ভেক্টর কোয়ান্টিটি মানে কি বুঝলাম, মান প্লাস দিক উভয়ই আছে। আশা করছি এতটা পর্যন্ত বুঝতে তোমার কোনো প্রবলেম নেই। তাহলে হয়ে গেল, এটা হলো ভৌত রাশি, মানে ভৌত রাশি কি, কোয়ান্টিটি কি, আমরা এটা বুঝে গেলাম। এবারে লিখবো ইউনিটস অফ মেজারমেন্ট। এবারে কি বন্ধুরা, হেডিং দেবো আমরা ইউনিটস অফ মেজারমেন্ট। তাহলে নেক্সট যেটা হেডিং হবে, ইউনিটস অফ মেজারমেন্ট। ধরো, তাহলে ইউনিটস অফ মেজারমেন্ট, আমি একটা জিনিস নিচ্ছি, বললাম ধরো এখানে ধরো একটা জিনিস শুনবে, ধরো কোনো একটা রাজার রাজত্ব আছে, এটা একটা রাজার রাজত্ব, এখানে অনেক লোক আছে, আর এখানে একটা মার্কেট আছে। তো একটা লোক মার্কেটে গেছে, যে দোকানে গিয়ে বললো, ভাই আমাকে 10 টাকার ফিতে দাও, 10 টাকার কী দাও, ফিতে দাও। তাহলে 10 টাকার ফিতে দাও বললো। আচ্ছা, দোকানদারের কিন্তু একটা নির্দিষ্ট হাতের মাপে কী করলো, তোরা যে এর একটা বাম হাত আছে, বাম হাতের অর্ধেকটা মেপে দিলে কী হয়, 10 টাকার ফিতের সমান হয়ে যায়। মানে এইটুকুই 10 টাকা হবে, যেটা রাজা রাজত্বে বলা আছে যে এইটুকুর পরিমাপ কত হবে, 10 টাকা। এবারে যে লোকটা দোকানদারে বসেছিল তার পরিমাপ হবে। এবারে দোকানদার একটা ছোটো পাড়া লোক হলো, যার হাতটা ছোটো হয়ে গেল, সে কী করলো, তার অর্ধেকটা মেপে দিল। আচ্ছা, সেক্ষেত্রে কি 10 টাকার ফিতে হবে না, হবে না, কারণ এটা কী হয়ে যাবে বলো, ছোটো হয়ে যাবে। দিয়ে তখন করলো, রাজার কাছে যে কমপ্লেন করলো। কী কমপ্লেন করলো, যে আমি 10 টাকা দিয়েছিলাম, তো 10 টাকার জন্য ওর মেন যে মালিক দোকানদার ছিল না, ওর যে কর্মচারী ছিল, তার হাতের মাপ অনুযায়ী আমাকে 10 টাকার ফিতে দিয়েছে, কিন্তু আমার এই ফিতের পরিমাপ কী পাওয়া উচিত ছিল, বেশি পাওয়া উচিত ছিল। এবারে রাজা কী করলো, বলছে ঠিক আছে, এই গণ্ডগোল দূর করার জন্য রাজা কী করলো, এই গণ্ডগোল দূর করার জন্য রাজা বললো, ঠিক আছে চলো, তাহলে আমি একটা কী করে দিচ্ছি, একটা নির্দিষ্ট পরিমাণ তোমাদেরকে পরিমাপ বলে দিচ্ছি, আর ওই পরিমাপটার দাম কত হবে, 10 টাকা। তো রাজা একটা লাঠির মতো একটা নির্দিষ্ট পরিমাপ বলে দিল, আর এই পরিমাপটার নাম কত হলো বলো, 10 টাকা। তাহলে প্রত্যেক দোকানে এরকম একটা ডান্ডা দিয়ে দিল, আর এই ডান্ডাটার যেটা পরিমাপ কত হলো, 10 টাকা। তার মানে কী বুঝতে পারলাম এখান থেকে, যে 10 টাকায় একটা নির্দিষ্ট পরিমাণ কী পাওয়া যাবে, ফিতে পাওয়া যাবে। এর ফলে কী হলো, সমস্যার সমাধান হয়ে গেল। তো বন্ধুরা, সিমিলারলি বন্ধুরা, আমরা ছোটোবেলা থেকে একটা রাশি পড়াশি, যেমন বললাম দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য মানে কি, কোনো বস্তু কতটা লম্বা বা কতটা ছোটা, এটাকে যে পরিমাপ করতে যে জিনিসটা বোঝায়, সেটাকে কি বললাম বলো, দৈর্ঘ্য বললাম। মনে করো এরকম একটা দণ্ড আছে, এটা এ বললাম, আর এটা কি বললাম বলো, বি। আর এর দৈর্ঘ্য বললাম 5। আচ্ছা, শুধু 5 বললে হবে, 5 একটা নাম্বার, তার মানে একে কী দিতে হবে বলো, এককও দিতে হবে। তাহলে এর দৈর্ঘ্য কী বললাম বলো, 5 মিটার। তাহলে এটা হচ্ছে ইউনিটস। তাহলে এই মিটারকে কী বলা হয় বলো, মিটার ইজ কল্ড ইউনিটস। বুঝতে পেরেছো বন্ধুরা?
তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম আমার যে কোনো রাশিকে কী করতে হবে, মান এবং কী করতে হবে, এককে সহজে প্রকাশ করতে হবে। আমি বললাম ধরো 5 কেজি চাল, কয় কেজি চাল, দেখো এটা হলো 5 আর এর ইউনিট কী হলো বলো, কেজি। তার মানে আমরা বুঝতে পারলাম ইউনিটস অফ মেজারমেন্ট মানে কী বুঝলাম, যে কোনো রাশিকে পরিমাপ করার জন্য আমার কী লাগবে, মান প্লাস একটা ইউনিট লাগবে। আমি যেমন বললাম ধরো বললাম 5 নিউটন, কত বললাম বন্ধুরা বলো, 5 নিউটন, এটা বলের একক। তাহলে 5 হচ্ছে মান আর নিউটন হচ্ছে একক। নিউটন দিয়ে কী বোঝাচ্ছে, যে এটা যেমন ধরো এখানে যেটা লিখেছি আমি 5 কেজি আর এখানে লিখেছি দেখো 5 নিউটন। আচ্ছা এখানে কত আছে, 5 নিউটন আর এখানে আছে 5 কেজি, দুটো কি একই না আলাদা? কেন আলাদা? কারণ এর একক যা হবে আর এর একক কী আছে, আলাদা, মানে দুটো আলাদা কোষকে, দুটো আলাদা কোয়ান্টিটিকে কী করছে, রিপ্রেজেন্ট করছে। তার মানে রাশির যে একক লেখা এটা খুবই ইম্পর্টেন্ট। মনে করো বন্ধুরা, যেমন ধরো তোমার যদি টাইটেল, আমার ধরো যেমন টাইটেল বসেছিলাম পাপ্পু শেখ, তাহলে যেই শেখ আসবে তাহলে তোমার মাথায় আসবে কি, যে আমি হচ্ছে ইসলাম ধর্মে কী করি বলো, বিলং করি। তাহলে টাইটেল আমি বললাম, আঁকার নাম বললাম রাহুল ব্যানার্জি। কী বললাম বন্ধুরা বলো, রাহুল ব্যানার্জি। তার মানে দেখো ব্যানার্জি টাইটেল দিয়ে কী হচ্ছে, একটা ধর্মকে বোঝানো হচ্ছে। তো সিমিলারলি এখানে একটা ইউনিট দিয়ে কী বোঝানো হচ্ছে, আলাদা আলাদা কোয়ান্টিটি কী করছে বলো, রিপ্রেজেন্ট করতে। কারণ সব তো একই কোয়ান্টিটি হবে না, তাহলে এই জন্য কি আমার দরকার হয়, এককের খুব দরকার হয়ে পড়ে। আশা করছি ইউনিটস অফ মেজারমেন্ট সম্বন্ধে তুমি বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা নেক্সট কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করা যাক। তো এবার যেটা আমরা বেসিক কনসেপ্ট শিখবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। কি বন্ধুরা বললাম বলো, ফান্ডামেন্টাল ইউনিটস মানে হচ্ছে মৌলিক একক। কি বললাম, মৌলিক একক। তাহলে মৌলিক একক সম্বন্ধে, আচ্ছা মৌলিক মানে কি, যাকে ভাঙা যায় না। তার মানে কি বুঝবো, যেসব একক অন্য এককের উপর কী করে বন্ধুরা বলো, নির্ভর করে না, তাদেরকে কি বলা হয় বলো, ফান্ডামেন্টাল ইউনিটস। তাহলে কি বললাম, যেসব একক অন্য এককের উপর নির্ভর করে না। তো ফিজিক্সের ভাষায় যে ফান্ডামেন্টাল যে জেনারেলি যে ইউনিটগুলো দেওয়া হয়, একটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কী বললাম বলো, দৈর্ঘ্য। আর একটাকে বলা হয় ভর, আর একটাকে বলা হয় সময়। তাহলে আমার কটা ফান্ডামেন্টাল ইউনিট থাকে, একক থাকে বলো, 3টে। একটা কি বললাম বলো, দৈর্ঘ্য, আর একটা কি বললাম বলো, ভর, আর একটা কি বললাম, সময়। আচ্ছা দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে লেন্থ, আচ্ছা ভরের ইংলিশ হচ্ছে মাস, আর সময়ের ইংলিশ হচ্ছে টাইম। ঠিক আছে, তার মানে দেখো এবারে আমার বলছে ইউনিট বলেছে, তো ইউনিটকে এই যে মৌলিক যে ইউনিটগুলো ফান্ডামেন্টালগুলো ইউনিটগুলো লেখার জন্য আমরা 3টে পদ্ধতি ইউজ করব। একটা বললাম সিজিএস পদ্ধতি, আর একটা বলবো আমরা এফপিএস পদ্ধতি, আর 3 নম্বর যেটা পড়বো সেটা পড়বো হবে এমকেএস পদ্ধতি। কি পড়বো বন্ধুরা, এমকেএস পদ্ধতি। তাহলে আমার কটা পদ্ধতি থাকে, 3টে পদ্ধতি থাকে। একটা কি বললাম বলো, সিজিএস পদ্ধতি, একটা বললাম এফপিএস পদ্ধতি, আর একটা কি বললাম বন্ধুরা, এমকেএস পদ্ধতি। দেখো তাহলে সিজিএস মানে কি, সিজিএস মানে হচ্ছে, দেখো সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার, আর এটা হচ্ছে গ্রাম, আর এস মানে হচ্ছে সেকেন্ড। তাহলে সিজিএস এর ফুল ফর্ম কী বললাম বন্ধুরা, সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ড। তো সিমিলারলি এম মানে কী হবে, এম মানে ফুট হবে, পি মানে পাউন্ড হবে, আর সেকেন্ড হবে মানে ফুট, পাউন্ড, সেকেন্ড। আর এম মানে কী হবে বলো, মিটার, কেজি, সেকেন্ড। মানে আমি যে 3টে ইউনিট পেয়েছি, তাহলে সিজিএস মানে তাহলে আমার দৈর্ঘ্যের যে সিজিএস ইউনিট হবে সেটা হবে সেন্টিমিটার। কী হবে বন্ধুরা, সেন্টিমিটার মানে হয়ে যাবে সেমি। সেন্টিমিটারকে শর্টকাটে কী লেখা হয় বলো, সেমি। যেমন বললাম ধরো আমার নাম পাপ্পু শেখ, কী বললাম বন্ধুরা, পাপ্পু শেখ। তো শর্টকাটে আমি কী লিখে বলো, পিএস মানে বোঝাচ্ছে পাপ্পু শেখ। সেন্টিমিটারকে আমি কী লিখবো, সেমি। আর একে আমার এফপিএস পদ্ধতি যেটা হয় সেটা হয় ফুট। এটা কী হয় বলো, ফুট। তাহলে একে শর্টকাটে লেখা হয় এফটি। আর এমকেএস পদ্ধতিতে কী হয় বলো, মিটার। কি বললাম, মিটার। তাহলে এম মানে মিটার আসছে, আর এই জন্য দৈর্ঘ্যের তাহলে আমি 3টে পদ্ধতিতে, তাহলে আমার মৌলিক একক যে ইউনিটসগুলো যে রিপ্রেজেন্ট করা হয়, একটা কী বললাম বলো সিজিএস, আর একটা কী বললাম বলো এফপিএস, আর একটা কী বললাম বলো এমকেএস। তো আমরা বেশিরভাগ যে ফিজিক্সে কোশ্চেন সলভ করি হয় সিজিএস পদ্ধতিতে করি, নয় কী করি বন্ধুরা, এমকেএস পদ্ধতিতে করি। তার মানে আমরা বেশিরভাগ প্রবলেম কী করবো, সিজিএস আর এমকেএস পদ্ধতিতে করবো। তাহলে এই দুটো পদ্ধতি করবো, বেশি করে ধ্যান দেবো। এফপিএসের আমরা এত প্রয়োগ করি না। তাহলে আমরা এখানে দৈর্ঘ্যের কী কী ইউনিট পেলাম বলো, সিজিএসে কী পেলাম, সেন্টিমিটার, এফপিএসে কী পেলাম বলো, ফুট, আর এম এ কী পেলাম, মিটার। সিমিলারলি বলো ভর, আচ্ছা জি ভরের জন্য কী আসছে বলো, জি আসছে। আচ্ছা জি এর জন্য কী আসবে বলো, গ্রাম আসবে। কী আসবে বন্ধুরা, গ্রাম।
বুঝতে পারছো, জি এর জন্য কি চলে এলো বলো, গ্রাম। তাহলে একে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জি দিয়ে। আর এফ এর জন্য কি আসবে বলো, এফ এর জন্য দেখো পাউন্ড, তাহলে এফ এর জন্য হয়ে গেলো, সরি পি এর জন্য হয়ে গেলো পাউন্ড, আর একে এলবি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা কে মানে কি, মানে কিলোগ্রাম, কে মানে কি বললাম বন্ধুরা, কিলোগ্রাম। তাহলে একে রিপ্রেজেন্ট করা হয় কেজি, কি বললাম বলো, কেজি। তাহলে এবার আমার ভরের তিনটে পদ্ধতিতে ইউনিট পেয়ে গেলাম, একটা কী পেলাম বলো, সিজিএসে গ্রাম পেলাম, আচ্ছা এফপিসে কী পেলাম বলো, পাউন্ড, আর এমকেসে কী পেলাম বলো, কিলোগ্রাম। এবার দেখো টাইমের সিজিএস পদ্ধতি কী হবে, সেকেন্ড হবে। আচ্ছা এফপিএস পদ্ধতি কী হবে বলো, সেকেন্ড হবে। আর এমকেএস পদ্ধতিও কী হবে, সেকেন্ড হবে। আশা করছি বুঝতে পেরেছো। তার মানে আমরা এখানে যে ফান্ডামেন্টাল, যে তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পেলাম, এই তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কী কী পেলাম বলো, একটা পেলাম দৈর্ঘ্য পেলাম, একটা মানে ভর পেলাম, আর একটা কী পেলাম, সময় পেলাম। তাহলে এই তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পেয়েছি, আর একে তিনটে প্রসেস কী করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। একটা কী বললাম সিজিএস, একটা কী বললাম বলো এফপিএস, আর একটা কী বললাম এমকেএস। তাহলে দৈর্ঘ্যর আমি তাহলে সিজিএসে কী পেলাম, সেন্টিমিটার, এফপিএসে কী পেলাম, ফুট, আর এমকেএসে কী পেলাম বলো, মিটার। আচ্ছা ভরের কী পেলাম, গ্রাম, পাউন্ড, আর কিলোগ্রাম। আর টাইমের কী পেলাম, সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। এবার আমরা একটা কিছু জিনিস জানবো, যেটা জেনে দেখো তোমার বিরাট মজা লাগবে, আর আমি এর ফিজিক্যাল সিগনিফিকেন্স বোঝাবো, যে বাস্তবে মানে আমি কী বুঝলাম। দেখো বন্ধুরা, আমরা সিজিএস থেকে কোথায় যেতে পারবো, সিজিএস থেকে এফপিএসে যেতে পারবো, আবার এফপিএস থেকে এমকেসে যেতে পারবো, আবার রিভার্সে ভাইস ভার্সা, এখান থেকে এখানে যেতে পারবো, এখান থেকে এখানে যেতে, মানে একটা প্রসেস থেকে অন্য প্রসেসে যেতে পারবো। যেমন ধরো তুমি যেমন তোমার ঠাকুমার বাড়ি, দিদিমার বাড়ি যেতে পারো, তোমার ঠাকুমার সাথে, তোমার দিদিমার সাথে, তোমার মামার ভাইয়ের সাথে, ফুফুতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, সবার সাথে একটা সম্পর্ক থাকে না। তো সিমিলারলি এই যে এর ইউনিটের সাথে এর ইউনিট সবার কী থাকে বলো, একটা সম্পর্ক থাকে। বলছে আমি সিজিএসে যদি নিই 100 সেন্টিমিটার, কত নিলাম বন্ধুরা বলো, 100 সেন্টিমিটার। তো এফপিএসে 100 সেন্টিমিটার সমান হয়ে যাবে 3.28 ফুট, আর এমকেএসে 100 সেন্টিমিটার সমান হয়ে যাবে 1 মিটার। মানে কি বুঝলাম, ধরো মনে করো একটা দৈর্ঘ্য তোমার 1 মিটার আছে, কয় মিটার আছে বন্ধুরা, তাহলে একটা দৈর্ঘ্য বললাম 1 মিটার আছে। আচ্ছা এটা যদি 1 মিটার হয়, তাহলে আমি একে যদি 100 ভাগে ভাগ করি, কয় ভাগে ভাগ করি বলো, 100 ভাগে এরকম ভাগ করলাম। দেখো এবারে এখানে একটা ইকুয়েশন কি বলছে, 100 সেন্টিমিটার ইকাল টু বলছে 1 মিটার। 100 সেন্টিমিটার সমান মানে কত মিটার বললাম বন্ধুরা বলো, 1 মিটার। এই কোশ্চেনটা বোঝার জন্য একটা উদাহরণ নাও, আমি তোমাকে এই কারণে বোঝাচ্ছি যাতে তোমার ফিজিক্সের কনসেপ্টটা তুমি ডিপলি বুঝতে পারো। মনে করো তোমার কাছে 100 টাকা আছে, কত টাকা আছে বন্ধুরা, আচ্ছা 100 টাকা আছে। আচ্ছা তুমি দোকানে গেলে, দোকানে দিয়ে বললাম আমাকে ভাই 100 টাকার খুচরো দাও। আচ্ছা তোমাকে দোকানদার 100 টাকা খুচরো কতগুলো কয়েন দেবে, 1 টাকার কয়েন দিল 100, তাহলে এরকম করে কতগুলো দেবে, 100টা দেবে। তার মানে বলতে পারি 100টা 1 টাকার কয়েন ইকাল টু একটা 100 টাকার নোট। তো সিমিলারলি এখানে 100 সেমি আছে, মানে দেখো 100 সেমি মানে কত মিটার, 1 মিটার। তার মানে 1 মিটারকে যদি আমি 100 ভাগে ভাগ করতাম, তাহলে এর একটা ভাগকে বলতাম 1 সেন্টিমিটার। তাহলে অবশ্যই বলতে পারি সেন্টিমিটার কিসের চেয়ে ছোটো বড়ো, মিটারের চেয়ে ছোট। আশা করছি বুঝতে পারতো। সো সিমিলারলি 100 সেন্টিমিটার সমান কত পেলাম বলো, 1 মিটার। আর 1 মিটার মানে কত বললাম, 3.28 ফুট। মানে আমি বলতে কি চাইলাম, ধরো তুমি দোকানে গেছো, দোকানে চিকেনের কেজি হচ্ছে 100 টাকা। আচ্ছা তাকে তুমি 100 টাকার একটা নোট দাও, যা চিকেন দেবে। আচ্ছা 100 টাকার কয়েন দাও, যা চিকেন দেবে একই চিকেন দেবে না। সিমিলারলি দোকানে যে বললাম আমাকে 100 সেমি ফিতে দাও, বা 1 মিটার ফিতে দাও, বা 3.28 ফুট ফিতে দাও, সব ফিতে সবসময় কত দেবে বলো, একই দিবে। তো সিমিলারলি আর একটা রিলেশন হয়, 1 কেজি সমান হয় 1000 গ্রাম। কত গ্রাম বন্ধুরা বলো, 1 কেজি মানে কত বললাম, 1000 গ্রাম। আর 1 কেজি সমান হয় 2.2 এলবি মানে পাউন্ড। তাহলে 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। আর 1 কেজি সমান কত পাউন্ড, 2.2 পাউন্ড। মানে তুমি দোকানে যেয়ে বললে, মানে এখানে কি বুঝলাম, মনে করো একটা 1 কেজি পোড়েন আছে, কত কেজি পোড়েন আছে, 1 কেজি পোড়েন। একে আমি যদি 1000 ভাগে করি, কত ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগে আমি কি বলবো বলো, 1 গ্রাম। কেন 1 গ্রাম বলবো, কারণ এই 1 গ্রাম যদি 1000 বার যুক্ত হয় তবেই তো আমি কয় কেজি পাবো, 1 কেজি পাবো না। তার মানে বলতে পারি 1 কেজিকে যদি আমি 1000 ভাগে ভাগ করতাম, তাহলে প্রত্যেকটা ভাগে কয় গ্রাম বলতাম বলো, 1 গ্রাম বলতাম। তার মানে আর 1 কেজি সমান কত পাউন্ড, 2.2 এলবি। মানে এলবি মানে হচ্ছে পাউন্ড। তার মানে এর উদাহরণ নিলাম, তুমি দোকানে যে বললে ভাই আমাকে 1 কেজি চাল দাও, বা আরেকজন যে বললো আমাকে 1000 গ্রাম চাল দাও, আর একজন যে বললো আমাকে 2.2 পাউন্ড চাল দাও। আচ্ছা সব ক্ষেত্রে তোমাকে চাল কী দিবে, একই দিবে। তার মানে এর সাথে এর একটা সম্পর্ক পেয়ে গেলাম। আশা করছি তুমি এই কনসেপ্টটা তুমি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কনসেপ্টে এবারে ইনক্লুড করবো, এটা হচ্ছে তারপরে কি করবো, সিস্টেম অফ ইউনিট। কি বলো আমরা ইনক্লুড করবো বলো, সিস্টেম অফ ইউনিট। তাহলে হেডিং দাও, তাহলে সিস্টেম
অফ ইউনিটস। তবে এই মাত্র পড়লাম, আরেকবার বলে দিচ্ছি। তাহলে আমরা ইউনিটসের যে সিস্টেম পাচ্ছি সেটা কয় প্রকার পাচ্ছি বলো? 3 প্রকার। একটা কি পাচ্ছি বলো? সিজিএস। সিজিএসের ফুল ফর্ম কি বলো? সেন্টিমিটার, সি দিয়ে সেন্টিমিটার, জি দিয়ে হচ্ছে গ্রাম, সেন্টিমিটার গ্রাম, আর এস দিয়ে কি বললাম বলো? সেকেন্ড। আর একে শর্টকাটে কি বললাম? সিজিএস। 2 নম্বর যেটা পাবো সেটা হচ্ছে এফপিএস। কি বললাম বন্ধুরা বলো? এফপিএস। এফ মানে কি বন্ধুরা? এম মানে বললাম হচ্ছে ফুট। আচ্ছা, পি মানে কি বললাম বলো? পি মানে হচ্ছে পাউন্ড। আর এস মানে কি বললাম বন্ধুরা? এস মানে হচ্ছে সেকেন্ড। আচ্ছা, 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে এমকেএস। কি বললাম বলো? এমকেএস। আচ্ছা, এম মানে কি বলো? এম মানে হচ্ছে মিটার। আচ্ছা, কে মানে কি বলো? কে মানে হচ্ছে কিলোগ্রাম। আর এস মানে কি বলো? এস মানে হচ্ছে সেকেন্ড। তাহলে এতটা পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা এখানে মনে কি রাখবো? যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, আর 3.28 ফুট। এই একটা রিলেশন আমরা এখান থেকে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আর একটা জিনিস কি মনে রাখবো? যে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। আর বলতে পারি অথবা 2.2 এলবি মানে হচ্ছে পাউন্ড। তাহলে আমরা এত জিনিস কি বলবো? মনে রাখবো। আর ফান্ডামেন্টাল যে ইউনিটগুলো পড়লাম সেটা একটা কি পড়লাম? একটা লেন্থ পড়লাম, আর একটা কি পড়লাম বলো? একটা মাস পড়লাম মানে ভর। আর 3 নম্বর যেটা পড়লাম সেটা হচ্ছে টাইম। আশা করছি এতটা পর্যন্ত কনসেপ্ট তুমি পুরো বুঝতে পেরেছো। চলো বন্ধুরা, তাহলে আমরা নেক্সট টপিক এবারে যেটা দেবো সেটা হচ্ছে এসআই ইউনিটস। দেখো আমাদের এইটা জিনিসটা একটু আমার কনসেপ্টটা বলে দেবো যে এসআই ইউনিটস কী হলো। আমরা এতক্ষণ কী বলছিলাম? সিস্টেম অফ ইউনিটস পড়ছিলাম। এবারে এসআই ইউনিট কী জানো? এসআই ইউনিটের ভূমিকা কী আমরা এটা একটু জানার চেষ্টা করব। যদি বন্ধুরা সত্যি ভালো লাগছে তাহলে কী করবে? লাইক অ্যান্ড শেয়ার ইচ্ছা হলে করে দিব, ঠিক আছে না? তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এসআই ইউনিট। দেখো বন্ধুরা, আমরা যখন পড়লাম যে ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি হয় সেটা কতগুলো কোয়ান্টিটি হয় বলো? 3টে কোয়ান্টিটি হয়। একটা কি বললাম বলো? দৈর্ঘ্য। একটা কি বললাম? ভর। আর একটা বললাম সময়। যে বিভিন্ন জায়গায় সায়েন্টিস্টরা যখন রিসার্চ করছে না, বলছে পৃথিবীতে আরও কিছু কোয়ান্টিটি আছে যাদেরকে আমরা মৌলিক কী করতে পারি বলো? বলতে পারি। তো এই করে আমার 7টা কোয়ান্টিটি উঠে এলো। আর এই 7টা কোয়ান্টিটিকে আমরা কী করি? মোটামুটি বলি না এগুলোও কী বলে? মৌলিক প্রপার্টির মতো মেনে চলে, মানে ফান্ডামেন্টাল রাশির মতো মেনে চলে। বলছে ঠিক আছে, এত ঝুট ঝামেলা আছে, এগুলো আমরা একটা নতুন ইউনিটের নামকরণ করে দেবো। সেটাকে কী বললাম বন্ধুরা বলো? এসআই ইউনিট। তাহলে আমরা দেখবো যে এসআই ইউনিটে কোন কোন রাশিগুলো থাকে, আর তাদের আমরা সব একক কী করবো বলো? বার করার চেষ্টা করব। চলো তাহলে এসআই ইউনিটে আমরা কী কী থাকে জেনে নেব। এসআই ইউনিটকে শর্টকাটে এর ফুল ফর্ম কী বলা হয়? সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস, দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, যে কোনো একটা বলতে পারো। একে শর্টকাটে কী বলে বলো? এসআই বলে। চলো বন্ধুরা, তাহলে আমরা এসআই এর যে কোয়ান্টিটিগুলো আছে আমরা এগুলো জেনে নেব। তো প্রথমে এখানে নাম দিবে, এখানে লিখবে হেডিং দিবে, এখানে লিখবে নেম, আর এখানে লিখবে সিম্বল। তারপর এখানে দিবে নেম, আর এখানে দিবে সিম্বল। বুঝাচ্ছি দুটোর মানে কি। তাহলে এইভাবে লাইন টানবে দিয়ে, ঠিক আছে? লাইন টানলে দিয়ে একে আলাদা আলাদা করে সেপারেট করে নেবে। এখানে একটা লম্বা লাইন দাও, দিয়ে এইখানে একটা হেডিং লিখবে এইভাবে। এখানে একটা হেডিং লিখবে বন্ধুরা, বেস কোয়ান্টিটি। কি বললাম বলো? বেস কোয়ান্টিটি। আর একে বলবো এসআই বেস ইউনিট। কি বললাম? এসআই বেস ইউনিট, ঠিক আছে? তাহলে একে কি বললাম বলো? একে বললাম বেস কোয়ান্টিটি, আর একে কি বললাম বলো? এসআই বেস ইউনিট। চলো তাহলে আমরা এটা করার চেষ্টা করবো যে এখানে কী কী আসবে। বন্ধুরা, 1 নম্বর যে কোয়ান্টিটি হয় সেটাকে বলবো দৈর্ঘ্য। এইমাত্র পড়লাম দৈর্ঘ্য মানে হবে লেন্থ। কী হবে বন্ধুরা? লেন্থ। আমি ইংলিশে লিখবো আর বাংলা বলার চেষ্টা করব। তো এলকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ছোটো হাতের এল দিয়ে বা এক্স দিয়ে, আমরা আর দিই। অনেক সময় আমরা যখন ক্লাস 9-10-এ পড়ি আমার এগুলো অনেকটাই জানা আছে। আর এলের এসআই যে পদ্ধতি হয় সেটা হয় মিটার। কী হয় বন্ধুরা বলো? মিটার। আর মিটারের সিম্বল কী হয়? স্মল এম। তাহলে 1 নম্বর ইউনিট সম্বন্ধে তোমার আইডিয়া চলে এলো। চলো এবারে 2 নম্বর বলো কী হবে? 2 নম্বর বলছে মাস। মাস মানে কী হবে বলো? ভর। আর একে স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এখানে নেম কী হবে? এর হবে কিলোগ্রাম। কী হয়ে যাবে? কিলোগ্রাম। আর সিম্বল বলো? সিম্বল হয়ে যাবে কেজি। আচ্ছা, 2 হয়ে গেল। এবারে 3 তো আমরা এবারে সময় তো পাবো, এই 3টে তো ছিলই, তার সাথে আরও এক্সট্রা 4টে অ্যাড হয়ে যাবে।
তার মানে যে টাইমকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বলো, টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এই আমরা এমনিতে আগেই বুঝতে পেরেছি সেটা হচ্ছে সেকেন্ড, আর সেকেন্ডকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এস। তাহলে এবারে বন্ধুরা আসবো 4 নাম্বার, দেখো আমার নতুন কমেন্ট পাবো, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট। বন্ধুরা এগুলো আমরা ক্লাস 12-এ যে ইলেকট্রিক কারেন্ট সম্বন্ধে পড়বো। আপাতত আমার যেটুকু দরকার কোয়ান্টিটি মেজারমেন্ট পড়ার জন্য যা যা কনসেপ্ট লাগবে আমি অতটুকু বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় ক্যাপিটাল আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আবার স্মল আই দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। এর যে ইউনিট হয় সেটা হয় অ্যাম্পিয়ার। কী হয় বন্ধুরা বলো, অ্যাম্পিয়ার। তাহলে একে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এ দিয়ে। তাহলে 4 নম্বর হয়ে গেল। আচ্ছা 5 নাম্বার হচ্ছে থার্মোডায়নামিক টেম্পারেচার। কী বললাম বলো, থার্মোডায়নামিক টেম্পারেচার, একে রিপ্রেজেন্ট করা হয় টি দিয়ে, আর এর ইউনিট হয় কেলভিন। আমরা অনেক সময় একে ভুল বলি যে এর ইউনিট হয় ডিগ্রি বা ফারেনহাইট। দেখো অ্যাকচুয়ালি টেম্পারেচারের ইউনিট হয় কেলভিন, আর একে কী দিয়ে রিপ্রেজেন্ট করা বলো, কেল। আচ্ছা 6 নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এগুলো আমরা অনেক ডিটেল স্টাডি করবো, এগুলো ভালো ভালো সব টার্ম, ঠিক আছে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এই চ্যাপ্টারটা পড়ানোর জন্য আমার যতটুকু কনসেপ্ট লাগবে আমি তোমাদেরকে সব আস্তে আস্তে ইনক্লুড করে দেবো, ঠিক আছে। অ্যামাউন্টস অফ সাবস্টেন্সকে আমরা মোল সংখ্যা বলে একে এন দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এর ইউনিট হয় মোল কনসেপ্ট বিরাট সুন্দর, না বুঝতে পারলে আমাদের অনেক টাফ লাগে, কিন্তু জিনিসটা অনেকটাই সোজা। তাহলে হয়ে গেল। লাস্ট যেটা করবো সেটা হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি, মানে হচ্ছে দীপন প্রাবল্য। কী বললাম বলো, লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে দীপন প্রাবল্য। একে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আই ভি। আমরা এটা লাইটে যে পড়বো। আর এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। কী বললাম বলো, ক্যান্ডেলা। আর একে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সিডি দিয়ে। তার মানে বন্ধুরা আমরা এসআই সিস্টেমের 7টা কী পেলাম, বেস ইউনিট পেলাম, একটা লেন্থ পেলাম, একটা মাস পেলাম, একটা টাইম, একটা ইলেকট্রিক কারেন্ট, একটা থার্মোডাইনামিক টেম্পারেচার, একটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আর একটা লুমিনাস ইন্টেন্সিটি। তাহলে এর ইউনিটকে মিটার, ভরের ইউনিটকে কিলোগ্রাম, টাইমের ইউনিট সেকেন্ড, আর ইলেকট্রিক তড়িৎ প্রবাহমাত্রা কী হয় অ্যাম্পিয়ার, টেম্পারেচার কী হয় কেলভিন, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কী হলো মোল, আর লুমিনাস ইন্টেন্সিটি মানে দীপন প্রাবল্য কী হলো, ক্যান্ডেলা। তার মানে এই বেসিক যে 7টা ইউনিট পেলাম এরাও মোটামুটি কী হলো কোনো এককের উপর নির্ভর করে না। আশা করছি এতটা পর্যন্ত তোমার মনে থাকবে। চলো এবারে আমরা নেক্সট কনসেপ্ট পড়ি। বন্ধুরা ভালো লাগছে নিশ্চয়ই ক্লাসটা। দেখো পুরো ডিটেল স্টাডি তোমাদেরকে বলছি, পুরো এ টু জেড সব কী করার চেষ্টা করছি বলো, এক্সপ্লেন করার চেষ্টা করছি, আর এর পেছনে কারণ কি, এর লজিকও বলার কী করার করছি বলো, চেষ্টা করছি। চলো তাহলে নেক্সট কনসেপ্ট বোঝা যাক। চলো আমরা একটা সিম্পল কোশ্চেন করি, দেখো তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। চলো একটা কোশ্চেন কী বলছে দেখো, বলছে 1 কেজি পার মিটার কিউবকে কী করো, বলছে গ্রাম পার সেমি কিউয়ে নিয়ে যেতে হবে। বন্ধুরা কীভাবে করবো, আচ্ছা একটু আগে আমরা যে পড়লাম যে 1 কেজি মানে কত গ্রাম বলো, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। দেখো একবারে পুরো বেসিক টু বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে পুরো কনসেপ্ট, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। তাহলে 1 মিটার মানে কত পড়লাম বলো, 100 সেন্টিমিটার। তাহলে আমার এটা অঙ্ক আছে, দেখো আমি অঙ্কটাকে কীভাবে সলভ করছি। আচ্ছা এখানে লিখো 1 কেজি বাই কী আছে বলো, আচ্ছা নিচে আমি 1 মিটার কিউ লিখতে পারি। আচ্ছা 1 দেখো 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে উপরটা তো গ্রামে চলে এলো। আচ্ছা দেখো মিটার কিউ আছে মানে এখানে আমি লিখতে পারি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু কত মিটার বলো, 1 মিটার। তার মানে আমি লাস্টে তোমাদেরকে একটা শর্টকাট বলবো, আগে আমি শুধু বেসিক থেকে পুরো বেসিকটা বলে দিচ্ছি যাতে তোমাদেরকে কোনো কিছু জিনিস মুখস্থ না করতে হয়। তাহলে এইটা হয়ে গেল বন্ধুরা 1000 গ্রাম। আচ্ছা 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে এখানে বস করো 100 সেন্টিমিটার। আচ্ছা এখানে কত বস করাবো বলো, 100 সেন্টিমিটার। আচ্ছা এখানেও কত বস করাবো, 100 সেন্টিমিটার। তাহলে এখানে লিখতে পারি এটা কত বলো, এটা বলতে পারি 1000 গ্রাম। দেখো 100 মানে এটা কত চলে যাবে বলো, 1 2 3 4 5 6টা। আর সেমি ইন্টু সেমি মানে কী হয়ে যায়, সেমি কিউ সূচকের নিয়ম অনুযায়ী। আর আমরা একটা কনসেপ্ট জানি যে 10 = মানে কি লিখতে পারি বলো, 10 to the power 1।
আর সিমিলারলি বলো 100 মানে কি লিখতে পারবো 10 স্কোয়ার। সিমিলারলি এখানে 1000 মানে কত লিখতে হলো 1000 মানে হচ্ছে 10 কিউব। 1000 মানে কি বললাম বলো 10 কিউব, মানে যখন একের পেছনে যতগুলো শূন্য হবে তত আমি মাথায় লিখে দেবো। আচ্ছা যতগুলো শূন্য হবে ততগুলো মাথায় লিখে দেবো। তাহলে এখানে ধরো 6টা আছে, 1 2 3 4 5 6টা, তাহলে একে কী লিখতে হবে বলো 10⁶। তার মানে এখান থেকে কী শিখলাম দেখো, আমি এখানে যদি লিখতাম তার মানে একে আপাতত কেটে দাও, তাহলে এখানে 3টে শূন্য কেটে দিলাম, তার মানে ভাগ করলে কত আসবে বলো 0.01 গ্রাম পার সেমি কিউব। কিন্তু আমার এখানে বোঝানোর ধান্দা কী ছিল যে 1 মিটার কিউব মানে বলতে পারি 10⁶ সেমি কিউব। এবারে তুমি ডাইরেক্ট মান বসাবে, কোথা থেকে এসছে জিনিসটা বুঝে গেলে না। আমি কীভাবে বার করলাম যে 1 মিটার কিউব মানে 1 মিটার মানে লিখতে পারি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু কত বলো 1 মিটার। তাহলে একে যখন আমি ট্রান্সফার করবো তখন কী পেয়ে যাবো বলো 10⁶ সেমি কিউব। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশন আমাদের এতটা পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে মাত্রা বার করা শিখবো। কী বার করা শিখবো বলো মাত্রা বার করা। যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, বাই বাই।